নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বীরভূম জেলার আমোদপুরের কাছে সাঁইথিয়া ব্লকের নিরিশা গ্রামের নিরিশা মায়ের মন্দিরে। চলুন, আপনারা আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। আগে এখানে বন জঙ্গল ছিল, তা তখন গোসাই সাধু বাবা নামে এক সাধু বাবা তান্ত্রিক মতে মায়ের পুজো করতেন। এখানে তখন লোকজন বিশেষ ছিল না বললেই হয়, আর দু এক ঘর থাকতো। আর ডম্বুর নামে এক ডোম এখানে রাত পাহারা দিতেন। তখন জঙ্গলের মধ্যে শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি শুনে প্রদীপের আলো দেখে সে কৌতূহলবশত এগিয়ে যায় এবং দেখে মায়ের পুজো হচ্ছে। তখন সে নিশ্চিন্ত মনে ফিরবার উদ্যোগ করাতে পিছন থেকে সাধুবাবা বলেন, কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোকেই এই পুজোর ভার নিতে হবে। ডম্বুর জাতিতে ডোম হওয়ার জন্য অবাক হয়, কিন্তু সাধুবাবা বলেন, আমি এখানে সমাধি নেব, এবং তিনি সমাধি নেন। ডম্বুরকেই পুজোর দায়িত্ব দিয়ে দেন। ডম্বুররা দুই ভাই ছিল। ভক্তি ভরে মায়ের পুজো করতেন। বড় ভাই করতেন মায়ের সামনের দিক থেকে পুজো, ছোট ভাই করতেন পিছনের দিক থেকে পুজো। একবার ছোট ভাই দুঃখ করে বলেন, মা, তুই বড় ভাইয়ের ভোগ খেলি, আমার খেলি না। তখন মূর্তি একবারে পিছন দিকে ঘুরে যায়। তখন থেকে দীপান্বিতা অমাবস্যায় মন্দিরের প্রবেশদ্বার দিয়ে, ওই সামনের দ্বার দিয়ে মা প্রবেশ করেন, কিন্তু বাকি সব পুরোহিত, ভক্তবৃন্দ এবং পূজার সামগ্রী প্রবেশ করে পিছনের দিক দিয়ে। একবার যখন গোসাই ঠাকুর পুজো করছিলেন, তখন মায়ের মূর্তি এত বড় ছিল না, এবং পাশ দিয়ে একটি নদী বয়ে যেত। তা বন্যার সময় মায়ের মূর্তি প্রায় ডুবু হয়েছিল। তখন বলেছিলেন, আমি আসন ছেড়ে উঠবো না, তুই বড় হ। সেই মা বড় হতে হতে আজ 13 হাতে দাঁড়িয়েছেন। মায়ের মূর্তি এখানেই গড়া হয়, এবং দীপান্বিতা অমাবস্যার দিন ভক্তবৃন্দের কাঁধে চেপে মা যান মন্দিরে। কোনো গাড়ি ব্যবহার করা হয় না। আমরা এসেছি দীপান্বিতা অমাবস্যার পরে পরেই। এখানে 7 দিন ধরে মায়ের মূর্তি থাকে, আর এই 7 দিন মেলাও চলে। এই দেখুন, মেলা বসেছে, আপনাদের দেখাই। 7 দিন মায়ের মূর্তিতেই পূজা হয়। তারপর বছরের বাকি দিনগুলোতে মায়ের রত্নবেদিতে চিত্রপটেই পূজা হয়। এই দেখুন, বিভিন্ন মেলার দোকান। অনেক আগে একবার এই গাঁয়ে কলেরার প্রকোপ দেখা গিয়েছিল। তখন গ্রামবাসীরা ঠিক করে পাশের গ্রাম ভ্রমরকুলে প্রতিষ্ঠিত মা মনসাকে এখানে আনা হবে, কিন্তু মা আগের দিন রাত্রে স্বপ্নাদেশ দেন, তুই আমার গ্রামে ঢুকবি না, আমার ভক্তদের রক্ষার দায়িত্ব আমার। তারপর মায়ের পুষ্প স্নানজলেই গ্রামবাসীরা সেরে ওঠেন। ওই দেখুন মায়ের মন্দির। চলুন আমরা যাই, মাকে দর্শন করি। মা এখানে পরম বৈষ্ণবী, কিন্তু এখানে পাঁঠা বলি হয়। মা এখানে নিরামিষ আহার করলেও এখানে পাঁঠা বলি হয়। দীপান্বিতা অমাবস্যা হাজার, এবং অমাবস্যা শনি মঙ্গলবারেও হয়। এই পাঁঠার রক্ত নিবেদিত হয় মায়ের সখী ডাকিনী যোগিনীর উদ্দেশ্যে। এখানে বহু দুরারোগ্য ব্যাধি সেরে যায়, বিশেষত মহিলাদের বিভিন্ন রোগ 7 দিনের মধ্যে সেরে যায়, এবং বহু নিঃসন্তান মহিলা এখানে এসে সন্তান লাভ করেন মায়ের কৃপায়। এখানে দীপান্বিতা অমাবস্যার দিন মাকে ঢাকের সাজ পরানো হলে পুরোহিত মশাইয়ের বাড়িতে খবর দেওয়ার রীতি আছে। 5 কড়ি মণ্ডলে পরিবারের তারা খবর দিলে সন্ধ্যাবেলায় নারায়ণ পুজো করে তারপর মাকে বেদিতে তোলা হয়, এবং মায়ের ডান পা থাকে পঞ্চমন্ডির আসনের উপর। আর তারপর অলক্ষ্মী পুজো করে মায়ের পূজা করা হয়। মায়ের এখানে মহাদেবের পুজো সবশিব রূপে হয় না, মহাকাল রূপে হয়।
দীপান্বিতা অমাবস্যায় পুরোহিত মশাইরা পুজো করার আগে বনফুল নিজেদের মাথায় করে এবং ভক্তবৃন্দ বনফুল মাথায় করে গঙ্গা জলে ভিজিয়ে সেটিকে নিয়ে আসেন মায়ের জন্য। এখন মায়ের মূর্তি আছে, আপনারা দর্শন করুন। গভীর রাত্রে অনেকে দেখেছেন সেই গোসাই ঠাকুর হন হন করে এই মন্দিরের দিকেই আসছেন। সেই থেকে একটা জনশ্রুতি হয়ে গেছে গোসাই ঠাকুর এখনো বেঁচে আছেন। প্রায় 500 বছরের পুরনো এই পূজা। তবে আগে এই মন্দিরটা ছিল ভাঙাচোরা। এই নতুন করে এই মন্দিরটি নির্মাণ করে দিয়েছেন আমোদপুরের বিখ্যাত ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য মহাশয় 2018 সালে। একশো 8টি মুন্ডের উপর এখানকার পঞ্চমন্দির আসন প্রতিষ্ঠিত। আর কালী পুজোর রাত্রে 11টি কলকি পাঠার মাথা চাপাতে হয় ডাকিনী যোগিনীর উদ্দেশ্যে। আপনারা মাকে দর্শন করুন। তেরো হাত দৈর্ঘ্যের মা কালী। এখানে উনি সবার মনস্কামনা পূর্ণ করেন। তিনি অতি জাগ্রতা। চলুন এখানে চলুন এবার শিব মন্দিরে যাই। মায়ের ভৈরব মহাকাল মন্দির এবং ধর্মরাজ শিব মন্দির আছেন এখানে, চলুন যাই। আর তারা মায়ের চরণ এখানে আছে, আপনারা দর্শন করুন। এই বিশ্বনাথ মন্দির। এটাই ধর্মরাজ শিব মন্দির। এটা মায়ের মূর্তির ছবি। আর ওই দেখুন পাশে যে সিংহাসনটা আছে আপনাদের দেখাই। এই দেখুন এই সিংহাসনে মায়ের যে ছবি রয়েছে, এতেই 12 মাস পুজো হয় যখন মায়ের মূর্তি থাকে না। আর এমনিতে দীপান্বিতা অমাবস্যার সময়তেই মায়ের ভোগ হয়, অন্নভোগ হয়, তাছাড়া হয় না। ফল মিষ্টি দিয়ে 12 মাস পুজো হয়, নিত্য পুজো হয়।
খাবারের দোকান, ভালো মানে বিশাল ব্যাপার। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।